বাংলা বিভাগের ছাত্রছাত্রী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব পাশ্চাত্য সাহিত্য ও সাহিত্য সমালোচনা পদ্ধতি এই বিষয় থেকে পাঠ বিশ্লেষণমূলক পদ্ধতি সম্পর্কে। পাঠ বিশ্লেষণমূলক পদ্ধতি জিনিসটা কি সেটি আমরা প্রথমে জেনে নেই। যে সমালোচনা পদ্ধতিতে কোনো রচনা বিশেষের বিশ্লেষণে কেবল ওই অলঙ্কারের গুরুত্ব, রীতি, দোষ, গুণ, রস, ধ্বনি, কথা, শব্দ প্রভৃতি প্রতিটি বিষয়ে ভেঙে ভেঙে ভাগ করে বর্ণনা করা হয়, তাকেই মূলত পাঠ বিশ্লেষণমূলক পদ্ধতি বলা হয়। তাহলে দেখা যায় ভাষার যে সমস্ত উপাদানে সাহিত্য সৃষ্টি হয় তার সবকিছুর বিশ্লেষণ এবং বিশ্লেষণান্তে একটি সিদ্ধান্তে উপনীত হওয়াই হচ্ছে বিশ্লেষণমূলক পদ্ধতি। বিশ্লেষণাত্মক সমালোচনা পদ্ধতির কথা বা মূল বিষয় হচ্ছে শিল্প ও সাহিত্যের বাহিরের নাম বা বিষয়টি বড় নয়, অর্থাৎ বড় ব্যাপার নয়, বরং ভেতরের রচনাটাই বড়, অর্থাৎ সাহিত্যের নামটি বড় বিষয় নয়। বিষয়টি হলো শিল্প সাহিত্য ভেতরের রূপ, গুণ, শব্দালঙ্কার, এক কথায় খুঁটিনাটি বিশ্লেষণ করে সৌন্দর্য সৃষ্টি করাই হচ্ছে বিশ্লেষণমূলক পদ্ধতির মূল উদ্দেশ্য। বিশ্লেষণাত্মক পদ্ধতির মূল বিষয় বা মূল কথা। বিশ্লেষণাত্মক পদ্ধতিতে সাহিত্যের বিষয়, প্রয়োজনীয়তা এগুলো আমলে আনে না, তারা বরং সাহিত্যের সৌন্দর্যের দিকে গুরুত্ব দেয়। বিশ্লেষণাত্মক পদ্ধতি অনুসারীদের মতে সাহিত্যের শৈলকলা সৌন্দর্য সাহিত্যের একমাত্র উদ্দেশ্য। শিল্পী তার শিল্পকর্মে কতটা সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারলেন সেটাই বিশ্লেষণাত্মক পদ্ধতির মূল বিষয়। সাহিত্যের বিষয় দেশ, সমাজ, মানবের কতটা উপকারে লাগলো বা লাগলো না সেটা তাদের বিবেচনা নয়, অর্থাৎ শিল্পী তার শিল্পকর্মের বয়ান কতটা সুন্দর করেছেন সেটাই বিবেচ্য। তাদের কথা হচ্ছে সৌন্দর্য সৃষ্টি, আনন্দ দানে সক্ষম, তাই তারা সাহিত্যের সৌন্দর্য খোঁজেন, অর্থাৎ আনন্দকে খোঁজেন। বিশ্লেষণাত্মক পদ্ধতি মূলত রূপবাদী। এরা সাহিত্যের বিষয়বস্তুর চেয়ে তার শিল্পরীতি ও সৌন্দর্যের দিকে অধিকতর আকৃষ্ট হন। এরা মনে করেন সাহিত্যের বিষয়টা নয়, তার রীতি, স্টাইল, শিল্পরূপ, ফরমই প্রধান, অর্থাৎ দেহ লাবণ্যই প্রধান। অর্থাৎ বলা যেতে পারে রচনার চমৎকারিতে সাধারণ বিষয়ক অসাধারণ হয়ে ওঠে। উদাহরণস্বরূপ বলা যায়, জব্বলপুরে প্রচুর মর্মর পাথর আছে, তাই বলে কি কেউ তাকে তাজমহল বলে? পাথর নামক বস্তুপিণ্ডকে শিল্পী কেটে ছেটে পালিশ করে নতুন শিল্প দান করেন। মধুসূদনের মহাকাব্য শিল্পী রীতির জন্য, অর্থাৎ শব্দ, ছন্দ, অলঙ্কারের গুণে মহাকাব্যের মর্যাদা পেল, কিন্তু হেমচন্দ্রের শিল্পবোধের ব্যর্থতার কারণে বৃত্ত সংহার নামক সম্ভাবনা সত্ত্বেও মহাকাব্য হতে পারল না। অর্থাৎ উপযুক্ত আলোচনা থেকে বলা যায় যে বিশ্লেষণাত্মক পদ্ধতি দ্বারা আমরা বুঝতে পারি যে শিল্প সাহিত্যের নাম বড় কথা নয়, সাহিত্যের রূপে গুণে কতটা সৌন্দর্য সৃষ্টি হলো এটাই মূল বিষয়। বা ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসে আমরা অন্য আরেকটি টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।